ওয়েলকাম বন্ধুরা, মায়েদের রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সয়াবিনের এক মজাদার রেসিপি। এটি যতটা স্বাস্থ্যকর ঠিক ততটাই স্বাদে ভরপুর। তো চলুন আজ সয়াবিন দিয়ে আমি বানাবো সয়াবিনের কাটলেট। তো বেশি দেরি না করে বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। রেসিপির শুরুতেই আমি 100 গ্রাম মতো সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনগুলোকে 1 ঘন্টা ধরে আমি একটু গরম পানিতে রেখে দিয়েছিলাম, যাতে সয়াবিনগুলো খুব ভালোভাবে ফুলে ওঠে আর খুব সফট হয়। এবার সয়াবিনগুলোকে আমি একটু হাতের সাহায্যে ভালো করে চিপে নেব আর একে একে সবগুলোকে পানি ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এখানে আপনাদের একটু জানিয়ে রাখি, সয়াবিনগুলোকে খুব ভালোভাবে চিপে নিতে হবে যাতে কোনো রকম পানি না থাকে। এবার একটি প্রেসার কুকার নিয়ে নিলাম আর তার মধ্যে কিছুটা পানি দেব সয়াবিনগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেবার জন্য। এরপর সয়াবিনগুলোকে একে একে প্রেসারের মধ্যে দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সয়াবিনগুলো পুরোপুরি দিয়ে দিয়েছি। এরপরে আমি এর ভেতর অল্প পরিমাণে লবণ দিয়ে দেব, যাতে লবণটা সয়াবিনের ভিতর ভালোভাবে ঢুকে যায়। এবার প্রেসারের মুখটা বন্ধ করে দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। কাটলেটের উপকরণ হিসাবে আমি নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা, 3টে কাঁচা লঙ্কা, একটা পাতিলেবু আর 4টে পেঁয়াজ। সমস্ত উপকরণ আমি পরিষ্কার পানিতে ধুয়ে নেব। সয়াবিন সিদ্ধ হওয়ার ফাঁকে আমি সমস্ত উপকরণগুলো একে একে কেটে নেব। সমস্ত উপকরণগুলো কেটে নিয়ে একটি প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রেসারের মুখটা খুলে নিয়েছি এবং সয়াবিনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি একটি স্টেনারের সাহায্যে পানি খুব ভালোভাবে ছেঁকে নেব। এরপর একটি খুন্তির সাহায্যে আমি ভালো করে চিপে নেব, যাতে কোনো রকম পানি সয়াবিনের মধ্যে না থাকে। এরপর একটি ডিশের মধ্যে আমি সয়াবিনগুলো তুলে ফেলব। সয়াবিন একটু ঠান্ডা হলে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এটিকে পেস্ট করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন সিদ্ধ খুব ভালোভাবে হওয়ার জন্য এখানে পেস্টটিও খুব সফট হয়েছে। এবার এর মধ্যে আমি একে একে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, একটু আদা বাটা, একটু রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। সমস্ত উপকরণগুলোকে আমি আবার হাতের সাহায্যে খুব ভালোভাবে পেস্ট করে নেব। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখানোর পর আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। এই মিশ্রণের মধ্যে 2 পিস পাতিলেবুর রস আমি মিশিয়ে নেব। এই পেস্টটি যাতে একটু ঘন হয় সেই কারণে আমি 2 চামচ মতো চালের আটা মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলিকে আবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। এই মিশ্রণটির মধ্যে আমি এবার পরিমাণ মতো লবণ মিশিয়ে নেব। যার যেমন স্বাদ পছন্দ সে সেই অনুযায়ী লবণ দেবেন। এবার স্বাদ বাড়ানোর জন্য আমি এই মিশ্রণের মধ্যে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর একটু পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আবার সমস্ত কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মাখা হয়ে গেলে আমি 5 মিনিট এটাকে রেখে দেব। এবার ওভেনে একটা প্যান বসিয়ে আমি রিফাইন অয়েল দিয়ে দেব। আপনাদের এখানে জানিয়ে রাখি আমি 200 গ্রাম মতো রিফাইন অয়েল ব্যবহার করেছি। তেল গরম হয়ে গেলে আমি একে একে কাটলেটগুলো তেলের ওপর ছেড়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একে একে বেশ কয়েকটা কাটলেট তেলের ওপর ছেড়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি একে একে
এগুলোকে উল্টে নেব। প্রায় সবগুলোই ভাজা হয়ে গেছে। আমি একে একে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার আমার সার্ভ করার পালা। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার সয়াবিনের কাটলেট দেখতে অসাধারণ লাগছে আর এর স্বাদও হয়েছে অতুলনীয়।